এরকম এক ভাঁড় ফিরনি দোকান থেকে কিনতে গেলে কত দাম নেয় তা তো আমরা সবাই জানি। এই বছর অন্তত ঘরে একবার বানিয়ে নিন ম্যাঙ্গো ফিরনি। অনেক কম খরচে অনেক সুস্বাদু একটা ফিরনি আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। দুটো আমের পাল্প নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। খুব মিষ্টি যদি হয় সেরম আমই নেবেন, বেশ মিষ্টি স্বাদের আমটা এখানে ব্যবহার করবেন। তারপর কনডেন্স মিল্ক দিয়ে এখানে একটু জাল দিয়ে নিলাম। আর 50 গ্রাম মতন নিয়েছিলাম বাসমতি চাল। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে একদম একটা ন্যাকড়ার ওপরে ফ্যানের হাওয়াতে ভালো করে একদম শুকিয়ে নিয়েছি, পুরো ঝরঝরে হয়ে গেছে। এখন এটা গুঁড়িয়ে রাখবো। তারপর নিয়ে নেবো এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধটাকে ভালো আর্ধেকের একটু বেশি থাকবে সেরকম অবস্থাতে পর্যন্ত জাল দিয়ে ঘন করে নেব। তারপর ওই বাসমতি গুঁড়ো চালটা এখানে দিয়ে দেব। চালটা কিন্তু যেন একদম ঝুরঝুরে হয়ে যায় সেটা দেখবে। তারপরে গুঁড়ো চালটাকে দিয়ে ভালো করে খানিকক্ষণ ফোটানোর পর চিনি দিয়ে দিলাম, আন্দাজ মতো চিনি দিয়ে তারপর আবার ভালো করে ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। এরকম বেশ ঘনত্ব হয়ে আসবে, যেহেতু চালটা দিয়েছি এবার খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তারপরে এরকম ঘনত্ব হয়ে এলে তারপরে ওই আম আর কনডেন্স মিল্কের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা কম করে নেবেন, নাহলে ধরে যেতে পারে নিচ থেকে। তারপর ভালো করে এটাকে একদম মিশিয়ে নেব। একদম ঘোরাতে ঘোরাতে এইভাবে সুন্দরভাবে মিশে যাবে। কেশর দিয়ে তো আম ফিরনি অনেক খেয়েছেন, এবার এই ম্যাঙ্গো ফিরনিটা অন্তত একবার এবছর বানিয়ে জামাইকে খাওয়ান, আপনারা নিজেরাও খান। খুব সুস্বাদু হয় আর খুব কম খরচে অনেকটা কোয়ান্টিটির তৈরি হয়। এই দেখুন কতটা সুন্দর ঘন হয়ে এসছে। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তারপর আমি এখানে কয়েকটা মাটির খুঁড়ি নিয়ে এখানে ঠান্ডা হতে দেবো ফিরনিটাকে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে নয়। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আইসক্রিম হয়ে যাবে, তাই নর্মাল ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন। খুব সুস্বাদু এই আম ফিরনিটা বছরে একবার অন্তত এবছর বানিয়ে ফেলুন।